দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছাড়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী গেরমনি গালুশচেঙ্কো। ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যান্টি কারাপশন ব্যুরো অব ইউক্রেন নাবু রোববার এক বিবৃতিতে জানায়, মিরাস নামে পরিচিত একটি বৃহৎ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে তাকে রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়েছে। বর্তমানে তিনি কারা হেফাজতে আছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। নাবুর ভাষ্য অনুযায়ী দীর্ঘদিনের অনুসন্ধানের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রাপ্ত তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়। যদিও সংস্থাটি প্রাথমিক বিবৃতিতে সরাসরি তার নাম উল্লেখ করেনি। ইউক্রেনের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম নিশ্চিত করেছে যে আটক ব্যক্তি গালুশচেঙ্কো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ মন্ত্রী হিসেবে পরিচিত গালুশচেঙ্কো টানা ৩ বছর জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে সংক্ষিপ্ত সময়ের জন্য বিচার মন্ত্রীর দায়িত্বও পান। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে প্রায় ১০ কোটি মার্কিন ডলার অবৈধভাবে অর্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ ওঠার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়। পরিস্থিতির চাপে গত নভেম্বরে তিনি পদত্যাগ করেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, নিজের প্রভাব ব্যবহার করে দেশের জ্বালানি খাতে নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি আর্থিক সুবিধা নিতেন। বিশেষভাবে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমুর মিন্ডিচকে বিনিয়োগের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠে আসে। এছাড়া রাষ্ট্রীয় বিদ্যুৎ উৎপাদনকারী ও পারমাণবিক স্থাপনাগুলোর নিয়ন্ত্রক সংস্থা এনার্জেটম এর ঠিকাদারের কাছ থেকে চুক্তি মূল্যের ১০ থেকে ১৫% পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্তকারীরা দাবি করেছেন, এই অর্থের একটি অংশ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে পাচার করা হয়েছে। অপারেশন মিডাস নামে পরিচিত ১৫ মাসব্যাপী অনুসন্ধান কার্যক্রম যৌথভাবে পরিচালনা করে নাবু ও স্পেশালাইজড অ্যান্টি কারাপশন প্রসিকিউটরস অফিস। এই অভিযানে জ্বালানি খাতে সংগঠিত একটি সুসংগঠিত অর্থ আত্মসাৎ চক্রের তথ্য উঠে আসে বলে সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে। গালুশচেঙ্কো গ্রেপ্তারের আগে নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের জবাব দেবেন। তবে দেশত্যাগের চেষ্টা তার অবস্থানকে আরও প্রশ্নবিদ্ধ করেছে বলে বিশ্লেষকদের মত। দীর্ঘদিন ধরেই দুর্নীতি ইউক্রেনের প্রশাসনিক কাঠামোর একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত। বিশেষ করে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় অর্থের স্বচ্ছ ব্যবহার আন্তর্জাতিক মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি বিরোধী কার্যকর পদক্ষেপ একটি প্রধান শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে সাম্প্রতিক এই গ্রেপ্তার দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।